আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে পাসপোর্ট আপনাদের নতুন কিংবা রিনিউ করতে যে প্রয়োজনীয় ডকুমেন্ট কিংবা কাগজপত্রের প্রয়োজন হবে। আমাদের সবারই পাসপোর্টের প্রয়োজন, তবে যারা নতুন করবেন তাদের ক্ষেত্রে এক ধরনের ডকুমেন্ট এবং যারা পুরাতন করবেন তাদের এক ধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই সাথে থাকবেন। পাসপোর্ট অফিসে আবেদন করার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে, প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং এই পূরণকৃত আবেদনপত্রটি অবশ্যই প্রিন্ট করতে হবে এবং আবেদন করতে গেলে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি ইউজার আইডি পাসওয়ার্ড খুলতে হবে এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই আপনাকে আবেদনপত্র কিংবা অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে যেটি প্রয়োজন হবে অবশ্যই আবেদনপত্রটির প্রিন্টেড কপি এবং এর সাথে প্রয়োজন হবে যার যার এনআইডির কপি। এর বয়স 18 বছর হয়েছে এবং এনআইডি পেয়েছেন তাদের অবশ্যই এনআইডির ফটোকপি দিতে হবে এবং যেটি দিতে হবে সে যাদের এনআইডি আছে অবশ্যই এনআইডির কপি দিতে হবে, আর যাদের এনআইডি এখন পর্যন্ত হয় নাই তাদের জন্ম সনদের কপি অবশ্যই দিতে হবে। সাথে পেমেন্টের স্লিপ, যে যত বছরের করবেন, 5 বছরের করলে এক রকমের ফিস, 10 বছরের করলে এক রকমের ফিস, দ্রুত করলে এক রকমের ফিস। এই ফিসের পেমেন্টের কপি এই ফর্মের সাথে অবশ্যই আপনাকে প্রিন্ট করে দিতে হবে। যদি পুরানো পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই পাসপোর্টের ফটোকপি দিতে হবে এই আবেদনপত্রের সাথে। সরকারি চাকরিজীবী যারা আছেন অবশ্যই তাদের এনওসির কপি দিতে হবে। যদি তথ্য সংশোধনের প্রয়োজন হয় অবশ্যই সংশোধনের আবেদনপত্র, এই আবেদনপত্র প্রিন্টের কপির সাথে আরও একটি আলাদা আবেদনপত্র পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনেই আবেদন করা যাবে এবং এই আবেদনের সাথে যে সকল ডকুমেন্ট কিংবা প্রয়োজনীয় কাগজপত্র দিবেন এগুলো সত্যায়নের প্রয়োজন নেই, ফটোকপি দিলেই হবে। পাসপোর্টের ক্ষেত্রে কোনো ছবির সত্যায়নের প্রয়োজন নেই, পাসপোর্ট সাইজের ছবি কিংবা যে মাপের ছবি ওখানে বলা আছে সেই ছবি দিলেই হবে, কিন্তু সত্যায়নের প্রয়োজন নেই। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদন করবেন এবং যাদের জন্মসনদ তারা জন্মসনদে যেভাবে অনলাইনে পূরণ করাকৃত নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আছে ওই অনুযায়ী আপনারা আবেদন করবেন। যদি কোনোটা ভুলবশত হয়ে যায় সেক্ষেত্রে আবার সংশোধন লাগতে পারে, এই জন্য সতর্কতার সহিত যার ন্যাশনাল আইডি কার্ড আছে তিনি ন্যাশনাল আইডি কার্ড অনুসারে এবং যার জন্ম নিবন্ধন আছে অবশ্যই জন্ম নিবন্ধন অনুসারে করবেন। এবং দেখা গেল অনেকেরই আছে যাদের জন্ম নিবন্ধন কিংবা এনআইডি তাদের আগে হয়ে আছে কিন্তু পাসপোর্ট পরে করেছেন, সেক্ষেত্রে এখন যে পাসপোর্টের ক্ষেত্রে যেটি সিস্টেম সেটি হচ্ছে, এখন যেটি ই পাসপোর্টের ক্ষেত্রে সিস্টেম সেটি হচ্ছে আপনার এনআইডির সাথে অবশ্যই মিল করে তারা পাসপোর্ট ইস্যু করবে এবং এর জন্মসনদ আছে এই অনলাইনকৃত জন্মসনদ অনুসারে আপনারা অবশ্যই আবেদন করবেন। যাদের 18 বছরের নিচে তারা অবশ্যই জন্মসনদটি অনলাইন করে আবেদন করবেন। যেখান থেকে আপনি জন্মসনদটি সংগ্রহ করেন না কেন, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, আপনারা যেখান থেকেই এই জন্মসনদটি সংগ্রহ করেন অবশ্যই অনলাইনে থাকতে হবে, নইলে আপনাদের আবেদনটি ফেরত দিয়ে দিবে।
যাদের 18 বছরের নিচে আবেদন করবেন, এনআইডি নেই, জন্ম সনদ দিয়ে, তাদের অবশ্যই মা বাবার এনআইডির কপি, ফটোকপি সংযুক্ত করে দিতে হবে এবং যখন ফর্মটি জমা করবেন অরিজিনাল মা বাবার অরিজিনাল এনআইডিটি প্রদর্শন করতে হবে। আবেদনটি অবশ্যই বর্তমান ঠিকানা এবং এর সংশ্লিষ্ট জোনাল অফিসে আবেদনটি করতে হবে এবং আবেদনটি জমা করতে হবে এবং এই আবেদনের সাথে আবেদনের ঠিকানা অনুসারে, আবেদনপত্রটির বর্তমান ঠিকানা অনুসারে আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে হবে এবং যদি এটি যে এলাকায় আপনাদের অ্যাড্রেস থাকুক না কেন সেখানকার বিদ্যুৎ বিল, পানির বিল এবং যে কোনো একটি বিল আপনাকে এই প্রমাণপত্র হিসাবে দেখাতে হবে। অরিজিনাল ডকুমেন্টটি আপনার দেখতে চাবে এবং ফটোকপিটি অবশ্যই অ্যাপ্লাই করার সময় আপনারা যখন আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনটি জমা দিবেন অনলাইন ফর্ম পূরণ করে এবং সবার তথ্যগুলো ফটোকপি সহ জমা দিবেন, তখন অবশ্যই আপনারা একটি বিলের কপি, যেমন বিদ্যুৎ বিল কিংবা আপনাদের গ্যাস বিল কিংবা পানির বিল, এই একটি ডকুমেন্ট অবশ্যই এর সাথে অরিজিনাল নিয়ে যেতে হবে। জরুরির ক্ষেত্রে যেটি করতে হবে আপনাদেরকে, যারা জরুরি পাসপোর্ট নিতে চান, পুলিশ ক্লিয়ারেন্সটি আপনারা নিজেরা করিয়ে আবেদনপত্রের সাথেই দিয়ে দিলে আপনারা দ্রুত অবশ্যই আপনার পাসপোর্টটি পেতে পারেন এবং যারা রিনিউ করবেন সেক্ষেত্রেও তো তার ফি দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট। তাদের পুরনো পাসপোর্ট হারিয়ে গেছে তাদের অবশ্যই সংশ্লিষ্ট থানায়, যে থানার অধীনে আপনি বসবাস করেন কিংবা যেখানে এই পাসপোর্টটি হারিয়েছে বলে আপনি মনে করেন, অবশ্যই জিডির কপি আবেদনের ক্ষেত্রে, রিনিউ করার ক্ষেত্রে অবশ্যই জিডির কপি অ্যাটাচ করে দিতে হবে। আপনারা যে অ্যাড্রেসগুলো দিবেন স্থায়ী এবং বর্তমান ঠিকানা, নতুন পাসপোর্টের ক্ষেত্রে যাদের নতুন পাসপোর্টের আবেদন করবেন তাদের দুইও জায়গা থেকে পুলিশ ক্লিয়ারেন্স আসা সাপেক্ষে আপনারা পাসপোর্ট ইস্যুর অবশ্যই আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আবেদন করবেন ওই মোবাইল নাম্বারে SMS আসবে পাসপোর্ট রেডি হলে। এই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স কিংবা আপনাদের তথ্য যাচাই সাপেক্ষে SMS আসার পরে আপনাদের সব কিছু সঠিক থাকলে আপনারা যে স্লিপটি পাসপোর্ট অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দেওয়ার সময় যে স্লিপটি পেয়েছেন ওই স্লিপটি নিয়ে আপনারা যে পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদনের জন্য জমা করেছেন অবশ্যই আপনারা সে কাঙ্ক্ষিত পাসপোর্টটি আপনারা পেয়ে যাবেন। যারা রিনিউ করবেন তাদের ক্ষেত্রে যদি কোনো কারেকশন থাকে অবশ্যই সেই কারেকশনের অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন। যেই কারেকশন সেগুলোর বিষয়ে আপনাদের কারেকশন, কারো নামে কারেকশন, কারো জন্ম তারিখে কারেকশন, সেগুলো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে জমা দিবেন। সময় এবং পরিশ্রম অনেক করতে হবে, কিন্তু আপনারা যদি সঠিকভাবে আপনারা আবেদন করেন এবং নতুন যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা পুলিশ ক্লিয়ারেন্স আসার সাপেক্ষে আপনারা SMS পেয়ে যাবেন এবং পেলে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি অবশ্যই কালেক্ট করতে পারবেন। আর যারা পুরাতন পাসপোর্ট রিনিউ করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক তথ্য, যদি আপনাদের তথ্যতে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে যেমন কারেকশন করতে হয়, অবশ্যই এর সাথে যে কারেকশন অ্যাপ্লিকেশন সহ আপনি জমা করলে আশা করি আপনারা যে ডেট কিংবা আপনাদের ডেট দেয়া থাকবে যাচাই বাছাই সাপেক্ষে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট।